25টি কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক যেহেতু বিলুপ্তির পথে, তাই এই 25টির বিকল্প কি আসতে পারে, এর জন্য আমরা একটু আগে থেকেই কথা বলে যাই। সেই লক্ষ্যে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তা হলো, দেশে যেহেতু 25টি কীটনাশক বিলুপ্তির পথে, তো এই 25টি কীটনাশক কিন্তু আমি যে এই মরিচ গাছের সামনে দাঁড়িয়ে আছি, আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এই 25টি কীটনাশকের জন্য এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন ছিল, যেগুলো এই গাছের যে পাতা বেঁকে যায় নৌকার মতো হয়, এর জন্য একটা যথেষ্ট সমাধান ছিল। যেহেতু এই ওষুধটি বন্ধ হয়ে গেল, এর এখন বিকল্প কি হতে পারে, আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। আর সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। বেসিক এগ্রোর আজকের আরেকটি পর্বে আপনাকে জানাচ্ছি শুভেচ্ছা, স্বাগতম। বেসিক এগ্রো আজ থেকে নতুন উদ্যমে নতুন ভাবে আবার যাত্রা শুরু করলো। কেননা আমাদের দেশে কৃষি প্রধান দেশ, যেহেতু এই দেশেই আমাদের কৃষি থেকে 25টি কীটনাশক, ছত্রাকনাশক, আগাছানাশক যেহেতু বিলুপ্তির পথে, তাই এই 25টির বিকল্প কি আসতে পারে, এর জন্য আমরা একটু আগে থেকেই কথা বলে যাই। সেই লক্ষ্যে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। তা হলো, দেশে যেহেতু 25টি কীটনাশক বিলুপ্তির পথে, তো এই 25টি কীটনাশক কিন্তু আমি যে এই মরিচ গাছের সামনে দাঁড়িয়ে আছি, আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এই 25টি কীটনাশকের জন্য এখানে কিন্তু গুরুত্বপূর্ণ কিছু মেডিসিন ছিল, যেগুলো এই গাছের যে পাতা বেঁকে যায় নৌকার মতো হয়, এর জন্য একটা যথেষ্ট সমাধান ছিল। যেহেতু এই ওষুধটি বন্ধ হয়ে গেল, এর এখন বিকল্প কি হতে পারে, আমি সেই বিষয় নিয়ে কথা বলবো। আর আমরা সর্বদাই চেষ্টা করব কীটনাশক মুক্ত ফসল কিভাবে ফলানো যায়। আর কীটনাশক বিহীন যে ফসলগুলো, এটা কিন্তু আমাদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত উপকারী। আমরা যেহেতু কীটনাশক ব্যবহার করতে 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 আমরা পশু, পাখি এবং মানব সমাজ সবাইকে ধ্বংসের দিকে নিয়ে যাচ্ছি। তাই এই বেসিক এগ্রোর নতুন প্রচেষ্টা এখন, যে কিভাবে কীটনাশক বিহীন আমরা ফসল ফলাতে পারি, এই আলোকে আজ আমি কথা বলবো। এই যে আমার সামনে যে দেখতে পাচ্ছেন, এই মরিচ গাছের পাতাগুলো কিন্তু বেঁকে কিরকম নৌকার মতো হয়ে গেছে, বেঁকে উপরের দিকে উঠে আসছে। এর কারণ কি এবং এর সমাধান কি, কীটনাশক ছাড়া আমরা কিভাবে সমাধান করতে পারবো, সেই বিষয়ে খুবই গুরুত্বপূর্ণ কথা। তাই ভিডিওটি না টেনে দেখার চেষ্টা করবেন। এই যে এরকম নৌকার মতো হয়ে যাওয়ার পিছনে কিন্তু কয়েকটি পোকার হাত রয়েছে। সে পোকাগুলো হলো লাল মাকড়, সাদামাছি, এফিড, জেসিস, জাপ পোকা। এই কয়েকটি পোকার যে কোনো একটির আক্রমণের কারণে এরকম হতে পারে। কারণ এখানে ইন্ডিকেট করে বলা যাচ্ছে না যে কোন পোকার আক্রমণ, যেহেতু এখানে পাতাগুলোতে এই মুহূর্তে কোনো পোকার উপস্থিতি বোঝা যাচ্ছে না, তাই এটাকে আমরা বলতেই পারি লাল মাকড়ের আক্রমণ। লাল মাকড়ের আক্রমণ হলে লাল মাকড় কিন্তু পাতার ভিতরে এর শিরার রসগুলো খেয়ে দেওয়ার কারণে পাতা তখন পরিপূর্ণ খাবার গ্রহণ করতে না পারার কারণে পাতাগুলো উপরের দিক বেঁকে যায়। আবার কখনো কখনো এরকম সাদা রং ধারণ করে যায়। কারণ সাদা রং ধারণ করার পিছনে কারণ হলো, গাছ কিন্তু ক্লোরোফিলের কারণে গাছের পাতা সবুজ হয়। আর এই লাল মাকড় গাছের ক্লোরোফিল খেয়ে দেয়, এর কিন্তু অন্য কিছু খায় না। ক্লোরোফিল খাওয়ার কারণে গাছের পাতাগুলো ফ্যাকাশে সাদা বর্ণ ধারণ করে। এর জন্য সহজ সমাধান যেটা, আপনি কীটনাশক ছাড়া কিভাবে এই পোকাকে দমন করতে পারবেন, সেটা একটু বিস্তারিতভাবে শোনার চেষ্টা করবেন। এর জন্য আপনাকে 3টে উপাদান এখানে অ্যাড করতে হবে। এই 3টি উপাদান যদি আপনি একত্রে ব্যবহার করতে পারেন, তাহলে আপনি এই ধরনের পোকার আক্রমণ, যে পোকাগুলোর কথা বললাম, লাল মাকড়, সাদামাছি, এফিড, জেসিস, জাপ পোকা, এই 5-6টা পোকার হাত থেকে আপনি মুক্ত রাখতে পারবেন আপনার প্রিয় ফসলকে। তা হলো, প্রথমত কথা হলো জাতনিম। আমাদের দেশে যে জাতনিম পাওয়া যায়, জাতনিমের বীজ অথবা এর চামড়া অথবা এর পাতা আপনি খুব সুন্দর করে ব্যালেন্স করে পেস্টের মতো করুন। পেস্টের মতো তৈরি করে 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রাখবেন। ভিজিয়ে রাখার পর ছেঁকে উপরের অংশ ফেলে দিবেন। আর সেখানে আপনি আর একটি গাছের পাতা এরকম ভাবে ব্যালেন্স করে পেস্ট করে নেবেন। তা হলো আমরা যেটাকে বিষকাঁটালি বলে থাকি। বিষকাঁটালি কিন্তু অনেক ঝাঁঝালো একটি উদ্ভিদ। এই বিষকাঁটালির পাতা অথবা ওর ডাল আপনি পেস্ট করে নিয়ে সেটাও এরকম 24 ঘন্টা ভিজিয়ে রাখবেন, আলাদা আলাদা পাত্রে ভিজিয়ে রাখবেন। আর সেখানে আপনি আপনার যদি সম্ভব হয় হালকা কিছু মরিচের গুঁড়া দিবেন। যদি সম্ভব না হয় তাহলে দিন না, কারণ যেহেতু আপনি স্প্রে করতে গেলে আপনার শরীরের অনেক ধরনের প্রোটেকশনের দরকার আছে, তাই মরিচের গুঁড়া কিন্তু অনেক ঝাঁজ, তাই মরিচের গুঁড়া না দিলেও চলবে। আপনি যদি এই 2টি জিনিস যদি একত্রে দেন, আর আপনি দিতে পারেন কি মেহগনির বীজকেও এরকম ভাবে অর্ধ থেতলো করে সেটাও 24 ঘন্টা পানিতে ভিজিয়ে রেখে 3টি একত্র করে আপনি গাছে স্প্রে করলে কিন্তু এই 6টি পোকার যে কথা বলছিলাম, 5-6টি পোকা থেকে আপনি আপনার প্রিয় ফসলকে রক্ষা করতে পারেন। এটি শুধু মরিচ নয়,
সিম বলেন, মরিচ বলেন, বেগুন বলেন, টমেটো বলেন, এই ধরনের যে সবজিগুলো, এর জন্য কিন্তু এই লাল মাকড়, সাদামাছি, এফিড জেসিস, ডাব পোকা, এই ধরনের পোকাগুলো থেকে আপনি সম্পূর্ণ আপনার প্রিয় ফসলকে রক্ষা করতে পারবেন। সেই সাথে মানব সমাজকেও রক্ষা করতে পারবেন। পশু এবং পাখি সব ধরনের সমাজকেই কিন্তু আপনি রক্ষা করতে পারেন। কেননা এই যে আমরা যে এর আগে যে কীটনাশক ব্যবহার করতাম, অ্যাবামেকটিন ব্যবহার করতাম আর কি, বিশেষ করে এই লাল মাকড়, সাদামাছি এর জন্য অ্যাবামেকটিন ব্যবহার করতাম। অ্যাবামেকটিন কিন্তু এখন বন্ধ ঘোষণা হয়ে গেছে। তাই এর জন্য এর বিকল্প হিসেবে আপনি এই জাতনিমের বীজ অথবা পাতা, আর সেই সাথে বিষ কাঁঠালির পাতা, এগুলো পেস্ট করে কিন্তু আপনি ব্যবহার করলে আপনি বিশেষ করে আপনি 2টি কীটনাশক থেকে মুক্তি থাকতে পারবেন। তা হলো, প্রথমত কথা হলো অ্যাবামেকটিন, দ্বিতীয়ত কথা হলো ল্যাম্বডাসাইলোথ্রিন। এই 2টি কীটনাশক থেকে কিন্তু আপনি আপনার প্রিয় ফসলকে রক্ষা করতে পারবেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ধন্যবাদ।